কেউ কখনো আত্মহত্যা করার চিন্তা করো না। প্রয়োজনে গৃহ ত্যাগ করে মন্দিরবাসী হয়ে যাও, মন্দিরে চলে যাও। যদি গৃহে যদি বিরক্তি চলে আসে, গৃহে যদি ভালো না লাগে, গৃহ ত্যাগ করো। যদি কোনো মন্দির না পাও, আমার লগে আসতে পারো। সারা জীবন ঘুরে ঘুরে খাবে, ভিক্ষা করে করে খাবে, আসতে পারে, ওয়েলকাম। কিন্তু তবুও কেউ আত্মহত্যা করবে না। তো এই কারণে বললেন মহারাজ, সাধু সঙ্গ করা বড় প্রয়োজন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আচ্ছা, আপনি যে সাধু সঙ্গের কথা বললেন, যে সাধুদের প্রভাবে অসাধুরা পরিবর্তন হয়, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তির চেতনা জাগ্রত হয়, একটা ভালোবাসা চলে আসে, কিন্তু মহারাজ এর কোনো প্রকৃত উদাহরণ কি, বাস্তববাদী কোনো উদাহরণ কি আপনি দিতে পারেন? শোনো পরীক্ষিত, মহারাজ মহাজন একটা ভালো দৃষ্টান্ত দিয়েছেন। কেমন দৃষ্টান্ত দিয়েছেন? বলছে, গঙ্গার ওপারে একটি কুটির নির্মাণ করে একটি ছোট্ট গ্রামে একটা সুরধ্বনি গঙ্গা প্রবাহিত হয়। ওই গঙ্গার ওপারে একটি ছোট্ট কুটির নির্মাণ করে জয়রাধে একজন সাধু যুবক, এখনো বৃদ্ধ হয় নাই, সবে মাত্র গৃহ থেকে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে বিরক্ত বেশ নিয়ে ওই কুটিরের মধ্যে বসবাস করে ভজন করতেন। কিন্তু মহারাজ, গঙ্গার ওপাশে একটি গ্রামে জঙ্গলের মধ্যে একদল ডাকাত থাকত। কি থাকতো? ডাকাত। ওই ডাকাত, তাদের কাজ ছিল ডাকাতি করে তাদের ভরণ পোষণ করা, তাদের জীবিকা নির্বাহ করা। এখন ওই ডাকাতি করতে গিয়ে যদি কাউকে মারার প্রয়োজন হয়, তাকে মারতেন। যদি কাউকে লুট, হ্যাঁ, ডাকাতিটাই তো লুট করা। জয় রাধে। আজকে ওই ডাকাত দলের কাছে খবর এলো, প্রেমসে বলো না রাধে রাধে। কি গো, মুখ বন্ধ হয়ে গেছে নাকি? প্রেমসে বলো না গো রাধে রাধে। পিছন থেকে মায়েরা কইতেছে, আমরা কমু না, প্রভু তো দেখে না, সামনে যারা বইছে এরাই কোক, আমি কিন্তু সব দেখি। শুদ্ধ ভাষায় কথা কই দিকে মনে করে ভোলা বুঝি, ভোলাইয়া ভাষা জানে না। যখন শুরু কর মুখ বৈশা টিকতে পারবা না। প্রেমসে পিছন থেকে বলো না গো রাধে রাধে। রাধে রাধে। এখনো ভালো হয় না। পিছন থেকে বাবারা কয়, মা ঘরে কইছে, আম ঘরে কি কইছে নাকি? পিছন থেকে জয় রাধে, প্রেমসে বলো না গো রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, মন্দিরের সামনে দিয়া কয়, ও ঘরে সেনা কইছে, আমগোর দিকে তো তাকাই না গো, তাই আমগো না কইলেও চলবো, সবাই বলে না গো রাধে রাধে। রাধে রাধে। এবার ঠিক আছে, মনে হয় যেন না সজাগ আছে। তো ওই পারে যে ডাকাত ছিল না, ওই ডাকাত সর্দারের কাছে আজকে খবর আনলেন, সর্দার, আমাদের পাশের গ্রামে যে জমিদার, ওই জমিদারের মেয়ের বিয়ে, ওই জমিদারের মেয়ের বিয়েতে কত রকমারি মানুষ এসেছে, ভক্ত এসেছে, মনে আছে জানা? জমিদারের মেয়ে বলে কথা, কম কিছু আয়োজন হবে না, ভালো ভালো আয়োজন হবে। মহারাজ, যত অতিথি আসবে, বড় বড় গয়না, হ্যাঁ, সর্দার একদম মণি মুক্তা খচিত গয়না পরে আসবে। যদি আমরা হানা দিতে পারি, তাহলে হয়তো আমাদের 7 জন্মের জীবিকা নির্বাহ হয়ে যাবে, ধন সম্পদ লাভ করতে পারবো। বেশ, তাহলে প্রস্তুতি নিয়ে সবাই তলোয়ারে ধার দিল, সবাই বর্ষায় ধার দিল, হ্যাঁ, এইভাবে একদম মাথার মধ্যে সিঁদুরের টিকা টিকা লাগাই, পাগড়ি মুখ ঠুক বেঁধে রেডি হলেন। হঠাৎ করে বললেন, এই হারু কোথায় রে? ওকে দেখতে পাচ্ছি না। হঠাৎ করে একজন খবর আনলো, সর্দার, আমাদের পূর্ব দিনের ডাকাতির সকল